আরেকটু সামনে যাওয়ার পরে একটা শ্মশান ঘাট আছে। তো শ্মশানের সাইডে যে নদীর মাঝখানে আমি হঠাৎ করে একটা আগুনের মতন দেখতে পাই। আগুনটা কমতাছে না, আর কমতাছে, নিপতাছে জ্বলতাছে। এটা মানে স্বাভাবিক যে আগুন গুলা হয় এগুলা থেকে আর একটু উজ্জ্বল। ওই শ্মশান ঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হইতো। 3টা শিয়াল ছিল। শিয়ালগুলা স্বাভাবিক দেখতে যেমন হয় তার থেকে একটু বড় ছিল। সাধারণ যে শিয়ালগুলা আছে এগুলা মানুষ দেখলে দৌড় দেয়, কিন্তু ওই শিয়ালগুলো আমাদের দিকে তাড়িয়ে আসছিল। শিয়ালের ডাক দিতেছে, স্বাভাবিক যে কেউ ভয় পাইব। আমি যখন ক্লাস 3 এ পড়ি, তো আমাদের একটা ব্যবসা আছে, আমার আব্বুর ব্যবসা, ট্রাক্টরের ব্যবসা, চাষের বড় ট্রাক্টর গুলা এইগুলোর ব্যবসা করে। মাহিন্দ্র এইগুলা আমাদের একটা গাড়ি নষ্ট হয়ে যায় রাতের বেলায়, পরের দিন আবার চাষ করতে হইব। সিজনের সময় অনেক কাজ ছিল, গাড়িগুলো রাতের ভিতরে ঠিক করতে হইব, মানে পরের দিন সকালবেলা চাষ যে কৃষক গুলো আছে তাদের জমি চাষ করতে হইব। তো আমার আব্বা গাড়ি নিয়ে গেছে রাজীবপুর, আমাদের এখান থেকে প্রায় 3 কিলো দূরে। ওখানে ওয়ার্কশপ আছে, তো ওখানে ওয়ার্কশপে কাজ করবে। তখন বাজে রাত 11টা সাড়ে 11টা বাজে। তখন বাড়িতে কল দিছে, আমাকে কল দিছে যে একটা বিয়ারিং তুই একটু রাজীবপুর নিয়ে আস। আমি বিয়ারিংটা নিয়ে রাস্তায় গেছি, কোন অটো বা রিক্সা পাই নাই। অন্ধকার ছিল, হালকা চাঁদনি রাত ছিল হালকা। তো আমি রাত্রে 12টার দিকে আমার একটা সাইকেল ছিল, তো সাইকেল নিয়ে আমাদের গাড়ি একটা হেল্পার ছিল, তার নাম ছিল মিরাজ। তো ওরে নিয়ে আমরা সাইকেল নিয়ে বের হয়েছি। আমি একটা লাইট বানাইছিলাম মোবাইলের ব্যাটারি দিয়া, একটা বাল্ব দিয়ে একটা লাইট বানাইছিলাম। তো এই লাইটটা আমি সাইকেলের সামনে লাগাই আমি যাইতেছি। তো আমাদের এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে দুইজন ফোনিক্স সাইকেল, আগের সাইকেল গুলো ছিল ফোনিক্স সাইকেলে, আমি পিছনে বসছিলাম, আমাদের যে গাড়ি হেল্পারটা মিরাজ ও গাড়ি চালায় যাইতেছে। তো আমাদের এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, নাম হচ্ছে বটতলা, একটা বট গাছ আছে, পুরান বট গাছ। তো ওইখানে যাইতেই আমার সামনে 3টা শিয়াল পড়ছে। শিয়ালগুলা মূলত সাধারণত দৌড় দেয়, কিন্তু ওই সময় একটু তারা আমাদের দিকে তাড়িয়ে আসছিল। তারপর ওই দিক থেকে আমি যে হেল্পারটা নামাইছি, আমি একটু আগে থেকেই সাইকেল চালাইতে পারতাম ভালো, তাই নামাই দিয়ে আমি সাইকেল চালাইলাম। অনেক দ্রুততা আমি চলে গেলাম। শিয়ালের ডাক দিতেছে, স্বাভাবিক যে কেউ ভয় পাইব ছেলে ডাক শুনলে, আর এত রাতে, তো 12টা সাড়ে 12টা বাজে গেছে। আমরা যেমন গ্রাম অঞ্চলে যেমন জানি যে জিন বা শয়তান, আমরা অনেক সময় তারা শিয়ালের রূপ, কুকুরের রূপ এগুলো নিয়ে আসে। তো আমরা এখানে হালকা ভয় পাইছিলাম। তো আমরা যাইতেছি, আর একটু সামনে যাওয়ার পরে একটা শ্মশান ঘাট আছে। এখানে যারা হিন্দুরা আছে মরলে তাদেরকে এখানে পুরাই। শ্মশানটা একটা মূলত জঙ্গলের মতন, জঙ্গলের পাশে শ্মশানটা, নদীর পাশে আর কি শ্মশানটা, এক ঘাটের মতন রাস্তার পাশেই। তো আমি শ্মশান পর্যন্ত গেছি। তো শ্মশানের সাইডে যে নদীর মাঝখানে আমি হঠাৎ করে একটা আগুনের মতন দেখতে পাই। আগুনটা মোটামুটি যে মশাল গুলা জ্বালানো হয়, আগের দিনে মশাল জ্বালানো হইতো, এই সেরকম হয়েছে, পানির মাঝখানে হয়েছিল, আগুন ধরার কথা না। তো আমি এটা ঘাবড়ে যাই। তারপরে এখানে 1 মিনিটের মতো দাঁড়াই। আমি দাঁড়ানোর পরে বিষয়টা আমি একটু বোঝার চেষ্টা করি। তো ওখানে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে দেখতেছি যে আমার শরীরটা কেমন জানি ঝিমঝিম করতেছে, আমার লুম গুলা দাঁড়ায় গেছে। তারপর ওখানে আমি আগুনটা কমতাছে না, আর কমতাছে, নিপতাছে জ্বলতাছে। তারপর আমি এটা মানে স্বাভাবিক যে আগুন গুলা হয় এগুলো থেকে আর একটু উজ্জ্বল, মানে একটু ভয়ানক টাইপের। তো আমি ওখানে আর দাঁড়াইছি না, নিজের কাছে একটু ভয় লাগতেছে। তারপরে বলতেছে তো তুমি সাইকেল টানো। দেন আমি ওখান থেকে সাইকেলটা অনেক জোরে টান দেওয়ার পরে আমি একটু সামনে যাই, গিয়ে দেখি কিছু মানুষ আছে, লোকজন আছে। তারপর আমি নিজের একটু স্বাভাবিক করি। স্বাভাবিক পরে তারপর আমি রাজীবপুর যাই, রাজীবপুর গিয়ে আমার আব্বার কাছে যাই। দেন আমি আমার আব্বাকে যে আমি গাড়ির পার্টস গুলো নিয়ে গেছিলাম, বেরিংটা দিই। তো বেরিং দেওয়ার পরে আমার আব্বা ওইখান থেকে বলতেছে থাকার জন্য, আমি থাকি নাই। যখন শিয়াল ছিল তখন যে আমাদের যে হেল্পারটা ছিল মিরাজ, ও ধূমপান করতো, ওর কাছে একটা লাইটার ছিল। তো বলতেছে লাইটার থাকলে সমস্যা নাই। মূলত আমরা শুনছি যে লোহা জাতীয় বা আগুন জাতীয় কিছু থাকলে এমন ভূত পেতনি এগুলো দ্বারে আসে না। সাইকেলটা লোহার, আমার হাতে বিয়ারিং আছে, বিয়ারিংটা লোহার, প্লাস ওই যে লাইটারটা আছে, আগুন আছে। ওই শ্মশান ঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হইতো, যে আশেপাশে যখন গাড়ি চলাচল হতো, যখন আশেপাশে কোনো মানুষ না থাকতো, তখনই দেখা যাইতো যে অটোমেটিক মানে উল্টে যাইতো গাড়িগুলা, বা নদীর কাছে পড়ে যাইতো, এমন কিছু হইতো। এগুলো আমি আগে থেকে জানতাম, যার কারণে আমি একটু ভয় পাইছিলাম। তারপর আমি একটু আগে থেকে একটু সাহসী ছিলাম, নিজের একটু শক্ত রাখার চেষ্টা করছি। যখন আমি শিয়ালগুলা দেখলাম অনেক সুরাপাট করলাম, যখন এই যে আগুনটা দেখলাম শ্মশান ঘাটে তখন অনেক সুরা টুরা বললাম। যে শ্মশান ঘাটে যখন লাশ টাশ পুরানো হয়, যে আগুনটা জ্বলে, মানে শ্মশান ঘাটে তো অনেক বড় আগুন জ্বলে, এত বড় ছিল না, মানে মোটামুটি লেভেলের একটা আগুন ছিল, পানির মাঝখানে জ্বলার কথা না। এটা ভৌতিক একটা। 3টা শিয়াল ছিল, শিয়ালগুলা স্বাভাবিক দেখতে যেমন হয় তার থেকে একটু বড় ছিল, যার কারণে আমি ওইখানে একটু ভয় পেয়ে যাই। রাস্তাটা হ্যাঁ ভাঙা ছিল, যে উসাকিলা থেকে রাজীপুরের যে রাস্তাটা এখন হয়তো একটু মোটা হয়েছে, আগে আরো সরু ছিল, চিকন ছিল।
বাসা আসলাম, আমি জানি যে এগুলা হন্টেড কোনো কিছু দেখলে আগে গোসল করে বাসায় ঢুকতে হয়। দেন আমি গোসল করলাম, তারপরে আমি রুমে ঢুকছি। মানুষের কাছে শুনছি যে জিন, পরি বা